হয়ে গেছে। যে চরিত্র কুকুরেরও নেই সে চরিত্র আমাদের প্রধানমন্ত্রী। এখন আমাদের উপর একটা হয়রানি আর পেরেশানি রোলার চলেছে, তাই কি না? চলছে না? প্রথম চললো মসজিদ বাঁচাবো কি করে, মাদ্রাসা বাঁচাবো কি করে, খানকা বাঁচাবো কি করে, ঈদগাহ বাঁচাবো কি করে, কবরস্থান বাঁচাবো কি করে, অকাপ অকাপ অকাপ। এই করতে 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 মুসলমানরা যেন একটা কেমন মতো হয়ে গেল টেনশনে। ঝট করে ওই টেনশনটা উড়িয়ে দিয়ে এইবারে টেনশনে পড়ে গেল এক বাঁদরের বাচ্চা বাঁদর। সে কোরআনের ক বোঝে না, সে একটা এমএলএ হয়েছে। এমএলএ হয়ে বলছে কোরআনের এই আয়াতে এই ভুল আছে, এই লেখা আছে, নাউজুবিল্লাহ, প্রস্রাব করে দিই, হ্যান করি ত্যান করি বলা শুরু করেছে না? সঙ্গে সঙ্গে আমরা পেরেশান হয়ে গেলাম। শয়তানের জব দিতে হবে, জব দিতে হবে, জব দিতে হবে, ধরতে হবে, মারতে হবে। আমরা নিজে কত জায়গায় যে কেস করেছি তার ঠিক নেই, জবাবও দিচ্ছি মাইকে মাইকে। এই করতে 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 দেখছি এরা তো ভালো খেপে গেছে। সঙ্গে সঙ্গে চলো এসআইআর হয়। এসআইআর করতে গিয়ে দেখলো যে এরা সব বেঁচে যাচ্ছে, অন্য কেউ জালে পড়ে যাচ্ছে। বলো জালটা ঘুরিয়ে দাও। সকালে একটা আইন করে, বিকেলে একটা আইন করে, সন্ধ্যের আইন করে, রাত্রের আইন করে। ও একবার করে ঘুমোয় আর একটা করে আইন তৈরি করে বসে বসে করে দিয়ে। এদের তো ফাঁদে ফেলার লাইন নেই। তখন বলে সব তোমাদের হেয়ারিং হবে। কেন? বলে কিচ্ছু খুঁজে পাইনি, তোমাদের একটাই খুঁজে পাচ্ছি, তুমি যার বাপ বলেছো তার চারজন তার বাপ বলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা কোনো যুক্তি না, এটা কোনো কারণ না, এটা কোনো বিষয় না। আমার আব্বা আরেকজন, আমার ভাই আমার আব্বাকে আব্বা বলবে, তার জন্য তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে? কি হয়রানি! আল্লাহ বলছে হয়রানি বার করে দিচ্ছি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেশি লাফালাফি করছিস, দাঁড়া। একটুখানি নেড়ে দিয়েছে, যেই নেড়ে দিয়েছে গোটা পৃথিবী এখন নড়ছে। এপিস্টাইন ফাইল প্রকাশ হয়েছে। একটা আমেরিকার আদালত থেকে একটা ফাইল প্রকাশ হয়েছে বাবা, একটা নোট ডায়েরি। সেই নোট ডায়েরিতে যা প্রকাশ হয়েছে, এই পৃথিবীর এই বাঁদরগুলোর নির্ঘুম হারাম হয়ে গেছে। তাদের চরিত্র সব মানুষ সামনে প্রকাশ হয়ে গেছে। যে চরিত্র কুকুরেরও নেই সে চরিত্র আমাদের প্রধানমন্ত্রীর, আমেরিকার প্রধানমন্ত্রীর, ব্রিটেনের প্রধানমন্ত্রীর। যে চরিত্র কুকুরের নেই, শূকরের নেই, বাঁদরের নেই। এরা কচি কচি শিশু বাচ্চাগুলোকে নিয়ে সেই দ্বীপে চলে যায়। একা একা জেট প্লেনে করে সব বিদেশ থেকে সেখানে আসে। ওই 3 বছর থেকে 13 বছরের কচি কচি মেয়েগুলোকে কোটি কোটি টাকায় কিনে নিয়ে ওইখানে রাখা হয়। আর এই বাঁদরের বাচ্চা বাঁদরগুলো গিয়ে সেই বাচ্চাগুলো নিয়ে যৌন মিলনে মস্তি করে। ওই কচি কচি সোনা মানিক ফেরেশতারা এই কুত্তাদের অত্যাচারে তারা মারা যায়। মারা যাওয়ার পরে ওই বাচ্চাগুলোকে রেঁধে খায়। কুকুরও পারে না এই চরিত্র। এখন এসআইআর বাদ দাও আর মুসলমানদের মারবো ধরো বাদ দাও। আমেরিকা থেকে ইন্ডিয়া প্রধানমন্ত্রী তুমি সামলাও, তুমি মানুষ সামনে আগে মুখ দেখিয়ে দাঁড়াতে পারবে? গোটা দেশ ছিচি করছে, গোটা বিশ্ব ছিচি করছে। এরা মানুষ না, জানোয়ার না, কুত্তা না, শূকর না, বাঁদর, তার থেকেও নিকৃষ্ট। সামলাও। খোদার কলম অনেক কঠিন, কথা বুঝতে পারছেন? তাই আল্লাহ যে তোমাদের আমাদের তো আল্লাহ সাহায্য দরকার আছে না নেই? আল্লাহ সাহায্য দরকার কার কার আছে দিকে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সাহায্য দরকার থাকলে হাত তোলেন, না থাকলে তুলবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ওই আমার বন্ধুর উম্মত, সাহায্য নিবি? বলে হ্যাঁ সাহায্য নেব। পেরেশান করছো, ওরা সাহায্য করবো। বলে সাহায্য করছেন তোর আমি দুটো পয়েন্ট শিখিয়ে দিচ্ছি আমি আল্লাহ। একবার জোরে বলুন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত।
আমার বন্ধুর কাছে একবার তুমি চলে যাও, আমার বন্ধুকে একবার জিজ্ঞাসা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে অনেক উঁচু করে দেব, তার প্রশংসা, তার মর্যাদা, তার গুণগান, তার শান, তার মান। ও জিবরাইল সাল্লাম, আমার বন্ধুকে একবার তুমি জিজ্ঞাসা করে এসো কতটা উঁচু করে দিলে আমার বন্ধু খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুকে তো আমি অনেক ঊর্ধ্বে করব, তুমি একবার জিজ্ঞাসা করে এসো দিন যে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু একবার বলে দেন কতটা উঁচুতে আপনার শান রাখলে আপনি খুশি হবেন। একবার জোরে বলুন। হুজুর জবাব কি দিলেন? রহমাতুল্লিল আলামিন আমার রাসূল পাক জবাব কি দিলেন? ও হযরতে জিবরাইল সাল্লাম, আল্লাহ পাকের দরবারে আপনি ফিরে যান, আল্লাহ পাককে গিয়ে বলবে, আল্লাহ আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম, আপনার বন্ধুকে জিজ্ঞাসা করলাম কতটা সম্মান আপনার উদ্যোগ হলে আপনি খুশি হয়ে যাবেন। আপনার বন্ধু একটাই কথা বলেছেন, ও জিবরাইল সাল্লাম আল্লাহকে গিয়ে বলবেন বন্ধুর মর্যাদা কতটা উদ্যোগ করতে হবে বন্ধু খুব ভালোই জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূলের কিরকম সম্পর্ক দেখুন, যে বন্ধুর মর্যাদা কতটা উঁচু করতে হবে বন্ধু খুব ভালোই জানে, আমার বলা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে দিলেন, ও হযরতে জিবরাইল সাল্লাম আমার বন্ধু এমন কথা বলে দিয়েছেন, তবে যাও, চলে যাও, চলে যাও, আমার বন্ধুকে তুমি বলে দাও আমার বান্দারা এমন ব্যবস্থা করে দেব, আমার বান্দারা যখন আমার জিকির করবে বন্ধুরও জিকির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন আমার প্রশংসা করবে বন্ধুর প্রশংসা না করে থাকতে পারবে না, আমার জিকির যখন করবে বন্ধুর জিকির না করে তারা থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিক হলো আল্লাহ, পরক্ষণে হলো রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ঈমানের সবথেকে ঊর্ধ্ব এক নম্বর ধাপ হলো আল্লাহ। জান ভরে একবার বলুন আল্লাহ। একটু জান ভরে ডাকুন দিন ইয়া আল্লাহ বলে, আরো জোরে। নিজের অভাব, নিজের কষ্ট, নিজের রোগ, নিজের টেনশন, নিজের পেরেশান, নিজের অস্থিরতা, নিজের হয়রানি, এই সবটা বুকের ভিতরে বান্ডিল করে বেঁধে নিয়ে কলিজার ভিতর থেকে আওয়াজ জানিয়ে আল্লাহ বলেছেন, জান ভরে বলেছেন। আরেকবার জান ভরে বলুন, উদউনি আস্তাজিব লাকুম। ওরে আমার বান্দা, জান ভরে তুমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ কথা দিলাম যতবার তুমি ডাকবে আমি আল্লাহ ততবার তোমার ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে আজকের আমার ওয়াজের প্রথম পাঠ কলিজার ভিতরে পেরেক মেরে 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 বসিয়ে দেন, ঈমানের দিকে তাকিয়ে আল্লাহকে এই রকম বিশ্বাস করি, যতবার ডাকবো ততবার সাড়া পাবো। এখন জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আপনার ডাকে সাড়া দেয়, আপনার কোন সমস্যা আছে? সমস্যা আছে? তাহলে ডাকা হচ্ছে না, ডাকা হচ্ছে না, সমস্যায়, পেরেশানি, কষ্টে। এই আল্লাহকে ডাকলে সাড়া দেয়, উদউনি আস্তাজিব লাকুম। এই আয়াতটাকে বোঝাবার জন্য আমি আপনাদের একটা ছোট্ট হিকায়াত শোনাচ্ছি, শোনেন। একটা কিতাবের নাম হলো আনিসুল আরওয়াহ। এই কিতাবের লেখককে জানেন? স্বয়ং খাজা গরিবে নওয়াজ। একবার জোরে বলবেন না। তার জীবনী কেউ লেখেননি, এই কিতাবটা তার লেখা, খাজা বাবার লেখা। একবার জোরে বলুন। ওই কিতাবে খাজা বাবা লিখছেন, উদউনি আস্তাজিব লাকুম, ডাকলে আল্লাহ জবাব দেয়। খাজা গরিবে নওয়াজ এই আয়াতটাকে বোঝাচ্ছেন। দেখুন, হযরতে খাজা গরিবে নওয়াজ বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের মহব্বতে প্রেমের পাগল, হুজুর আমার কিতাবের মধ্যে লিখে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহকে মন থেকে যদি ডাকা হয় আল্লাহ পাকের ডাকে সাড়া পাওয়া যায়। এই কথাটা বোঝাচ্ছেন তিনি কিভাবে। দেখুন, দুইজন আল্লাহওয়ালা মানুষ ইরাকের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একজনের নাম হলো আল্লামা হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হলো
হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দুইজন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে। হাদিস পাকে কি বলা হলো? আহাব্বাল আমালু ইলাল্লাহি তাআলা as-salatu liwaqtiha। আল্লাহ পাকের নবী হাদিসে জানিয়ে দিয়ে গেলেন, ওরে আল্লাহর বান্দারা ও আমার উম্মতেরা, উম্মতে মুহাম্মাদিরা, ভালো করে শুনে রেখে দাও। দুনিয়ার জমিনে হাজার 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 আমল তোমরা দেখতে পাবে। আল্লাহ পাকের দরবারে সবথেকে এক নাম্বার পছন্দের আমলটা হলো আল্লাহর বান্দারা নামাজ পড়বে, ওটা নয়। আল্লাহর বান্দারা সময় মতো যথাযথ সময়ের শুরুতেই তারা আদায় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ওয়াক্ত হবে সেই মতো নামাজ পড়বে, গাফলতি থাকবে না। তো দুইজন আল্লাহর ওলি চিন্তা করছেন নামাজের তো ওয়াক্ত হয়ে গেছে, ওযু করলেন, কুয়া থেকে পানি তুলে নামাজের মুসল্লা বিছিয়ে নিয়েছেন। কারণ উম্মতে মুহাম্মাদীদের মসজিদ কোনটা? আমাদের মসজিদ কোনটা? উম্মতে মুহাম্মাদীর মসজিদ আর অন্য নবীর উম্মতের মসজিদ কত তফাৎ দেখুন। আল্লাহ পাক তুর পাহাড়টাকে ধন্য করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন, তুরে শিলা বানিয়ে দিয়েছেন মুসা নবীর কদমের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাকাম ইব্রাহিমের পাথরটাকে ধন্য করে দিয়েছেন আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর কদমের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আবে জমজমটাকে নিয়ামত বানিয়ে দিয়েছেন। আবে জমজমের শুরু দেখা যাবে ইসমাঈল নবীর কদমের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাফা মারওয়াটাকে স্মৃতি বানিয়ে দিয়েছেন, শুরুতে দেখলে দেখা যাবে আম্মাজান হাজরার কদমের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমান বাবেরা, এই তামাম দুনিয়ার জমিনে এক এক নবীর কদমে এক এক নবীর খাসিয়াত আল্লাহ পাক এক একটা নিয়ামত দান করেছেন। আপনার নবী, আমার নবী, দয়ার নবী, নূর নবীর কদমে যখন আল্লাহর জমিনে পড়ে গেল, মা আমিনার হুজরা মুবারকে নবী আমার হাজির তশরিফ রাখলেন। আমার নবীর কদমের বরকত আল্লাহ পাক তামাম দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটিটাকে উম্মতে মুহাম্মাদীর নামাজের মুসাল্লা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে আপনি মাঠে থাকলে ওয়াক্ত হয়ে গেলে মাঠেও নামাজ পড়তে পারেন, তাই কি না? স্কুলে আছেন, বেঞ্চিতে নামাজ পড়তে পারেন, পারেন না? অন্য নবীর ক্ষেত্রে এটা হতো না। মনে করেন এইটা নামাজের জায়গা, সে নবী আছেন ক্যানিং এ, তার উম্মত এই এখানে এসে নামাজ পড়তে হবে, তবে হবে, ক্যানিং এ পড়লে হবে না। আর আমার নবীর কদমের বরকতে তামাম দুনিয়াটাকে উম্মতে মুহাম্মাদীর জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে আল্লামা শিবলি জুনায়েদ বাগদাদী নামাজ পড়বেন, দাঁড়াবেন, হঠাৎ একজন মানুষ আসছে, তার মাথায় কাঠের বোঝা। এই কিতাবটা খোদ লিখেছেন হযরতে গরিবে নওয়াজ আহলে বায়াতের আওলাদ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি ইবনে ইমাম হাসান, তারই বংশের আওলাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর গৌসে পাক হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমাম হাসান ইমাম হোসেন, দুই ভাইয়ের নসলের আওলাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াত খাজা গরিব নওয়াজ লিখছেন, আল্লাহর ওলি দুটো নামাজ পড়বে, একটা লোক আসছে। আর আমাদের দেশি কথা একটা আছে বাবা, জহুরি জহচ্ছে না, জহুরি জহচ্ছে, তাই কি না? এটা সোনা না রোলগোল না গিল্টি ধরেই বলে দেবে। দুইজন নামাজ পড়ছেন, কাঠের বোঝা নিয়ে একটা মানুষ দেখছেন, তাড়াতাড়ি করে ওযু করে তাদের সঙ্গে জামাতে শরীক হবেন। কাঠের বোঝাটা রেখে ওযু করে সঙ্গে শরীক হবেন। যখন এসে দাঁড়িয়েছেন, ওই সময় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তিনজন হয়ে গেছি, জামাতটা সুন্দর করে করা হবে। ও আগত আল্লাহর বান্দা, আমি জুনায়েদের মনটা চাই, আমি শিবলির মনটা চাই, আজকে দিনে ইমামতি করবেন আপনি। আচ্ছা, ইমাম হবেন যিনি,
মুক্তাদির থেকে তার জ্ঞান বেশি হতে হবে না কম হতে হবে? দুইজন আল্লাহর ওলি বলছে এই কাঠের বোঝা না মানুষটাকে, আমরা দুজন হব মুক্তাদি আর আপনি হবেন ইমাম। জোরে বলবেন না? এই কথা প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, কি মজা দেখুন। আচ্ছা, আমাদের শরিয়াতে, উম্মতে মুহাম্মাদী শরিয়াতে রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজ পেয়েছি কবে, কোথা থেকে? বলুন বলুন, কোথা থেকে? অজে শোনেননি? বলুন না, সবাই বলুন। মেরাজ থেকে। তাহলে আমার রাসূলের উপরে নামাজ এসেছে 5 ওয়াক্ত 50 থেকে কেটে কেটে 5-এ, এটা মেরাজ থেকে, তাই না? হুজুর এখনো মেরাজে যাননি। উম্মে হানি আম্মাজানের হুজরা মোবারক থেকে গিয়েছেন ফিলিস্তিনের জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস মসজিদ। আজও হাজী সাহেব যারা উমরায় যাবেন, হজে যাবেন, বলে দিচ্ছি শুনে নেন, তওয়াফ করার জন্য যখন মাঠে নামতে হয়, গ্রাউন্ডে মাতাফে, ওই সিঁড়ি দিয়ে নামতে গেলে ডান দিকে দেখবেন এখনো 4টে পিলার কাপড় দিয়ে জড়ানো আছে। ওই 4টে পিলার হলো আম্মাজান উম্মে হানির ঘরের নিশানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সময় পেলে উমরায় গেলে এই কথাটা মাথায় রাখবেন, আর ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। ওখানে মা থাকতেন, আর ওই ঘর থেকে রাসূল মেরাজে গিয়েছিলেন। জোরে বলবেন না? তাহলে হুজুর মেরাজে গিয়ে নামাজ পেয়েছিলেন না আগে গিয়ে? তাহলে হুজুর গেছেন এখন সবে বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেম, তারপরে তো উপরে যাবে। আল্লাহ পাকের নবী, দয়াল নবী, সোনা নবী আমার বাইতুল মুকাদ্দাসে গিয়ে অবাক হয়ে গেলেন। ও হযরত জিবরাইল সাল্লাম, আপনি আমি সঙ্গে করে আমাকে মক্কা শরীফ থেকে এখানে আনলেন। ও জিবরাইল সাল্লাম, আমার আসার আগে মসজিদটা তো পুরো ভরপুর। ও জিবরাইল সাল্লাম, আপনার সঙ্গে আমি এলাম, এই মসজিদে এতগুলো কারা দাঁড়িয়ে আছে? জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আপনার আগে আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন সব নবীগণেরা কবর থেকে, রওজা মুকাদ্দাস থেকে আল্লাহর হুকুম উঠে এসে সশরীরে এই মসজিদের ইমামতি আপনি করবেন, আপনার পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস করতে হবে, প্রথম, তাহলে নবীরা ইন্তেকালের পরেও এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারে। 2 নাম্বার, এই যে নবীগুলো এসেছেন তারা তো দিন প্রচার করে নবুয়াত নিয়ে বিদায় নিয়েছেন, তাই কি না? আমার রাসূলের এখন শরীয়তে নামাজ উম্মতে মুহাম্মাদীর আল্লাহ এখনো দেয়নি। যে রাসূলের শরীয়তে এখন নামাজই এলো না, আর সেই রাসূল তাদের ইমামতি করলেন, ব্যাপারটা কি? ইমাম যিনি হবেন মুক্তাদির থেকে জ্ঞান বেশি থাকবে না কম থাকবে? কথা বলছেন না কেন? তাহলে আমার রাসূলের শরীয়তে এখন নামাজ নেই, তিনি গিয়ে ইমামতি করছেন ওই জায়গাতে দাঁড়িয়ে, তার মানে আমার রাসূলের নামাজ কবে থেকে? এই মৌলভী সাহেব, মুস্তাফার শান বোঝো। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রাসূলের সবকিছু শান, মান, ইজ্জত, আজওয়াত বোঝার আগে একটাই উত্তর, সবাই আসার পরে শুরু হয়েছে আর রাসূল আসার আগে শুরু হয়েছে। এখন জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা সাধারণ মানুষের চোখের দেখার কিতাবের কথা। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তারপরে মেরাজে গিয়েছেন, তারপরে এসেছেন, নামাজ পেয়েছেন। মেরাজে যাওয়ার আগে আল্লাহ রাসূল মক্কা শরীফে ঘরের দরওয়াজা বন্ধ করে নামাজ পড়তেন, আর সেই নামাজের সব সময় সঙ্গী হয়ে ফলো করতেন 2 জন। একজন হলেন আম্মাজান মা খাদিজাতুল কুবরা, বড় আম্মাজান, আর একজন হলেন শিশু বাচ্চা শেরে খোদা হযরতে আলী মুর্তজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ইমামতি করলেন। আল্লাহ পাকের হুকুম নামাজ আসার আগে। তার মানে আমার নবীকে বুঝতে গিয়ে শুধু কিতাব ধরে সময় ধরে বসে থাকলে তুমি কিছুই বুঝতে পারবে না।
আমার নবীর শুরুও নেই আর শেষও নেই, তার হায়াতের মুজিজা আর ফজিলাত আর মর্তবা, এই জন্যই তিনি আল্লাহর পরেই হলেন আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবেরা, হযরত জুনায়েদ বাগদাদি যখন ইমামতি করার জন্য দাঁড় করালেন, ওয়ারকাউ মা'র রাকিন, ইমাম নামাজ পড়াবে, মুক্তাদিরা নামাজ পড়বে, ইমামের যোগ্যতা বেশি হতে হবে। দুইজন আল্লাহর ওলি বারে বারে পেরেশান করেছেন, আপনি নামাজের ইমামতিতে দাঁড়িয়ে যান। না 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 না, আমি ইমামতি করব না। আপনারা হয়তো জানেন, অনুভব করেন না, গোটা পৃথিবীতে যত সার্ভিস আছে, চাকরি আছে, গোটা পৃথিবীতে সব থেকে অল ওয়ার্ল্ডের যত চাকরি আছে, সব থেকে ইজ্জত ওয়ালা বড় চাকরির নাম ইমামতি করা। এখন জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই জায়গাটা আমাদের এমন একটা পর্যায়ে চলে গেছে, কার মুরগি জবাই হয়নি, ইমাম সাহেব বাদ দিতে হবে। কথা ঠিক না ভুল বলে? আবার জুমার দিনে খুতবা দিতে এটা সহি হাদিস বলে ফেলা, সেটা কারোর গায়ে লেগে যায়, তাহলে ইমামকে তো পাকড়ানো যাবে না। তখন অন্য দিক থেকে প্যাঁচ দিয়ে কি কৌশল করা যায়, একে তাড়াতে হবে। কত বোঝা গেল না? গেল না? ওটাও যাও মুসল্লিদের গলত, আর আমরা যারা ইমামতি করি তাদের মধ্যে একটা পার্ট আমাদেরও গলত আছে। এই মুরব্বীরা বলতে পারবেন, আগে যারা মোল্লা ছিল, অত বড় বড় ডিগ্রিধারী ছিলেন না, তারা প্রতি মাসে বলতো, বাবা এটা এই মাসের এই চাঁদ রে, এইটা তোরা করিস, এই মাসের এই চাঁদ রে, এইটা তোরা করিস। আর এখন এরা জিজ্ঞেস করেছিল, রে এই আইপিএল খেলা কটা থেকে শুরু হবে? ইমাম সাহেব জিজ্ঞেস করে। কথা ঠিক না ভুল? তাই ফতোয়া আলমগীরিতে বলে, লাকড়ি কা ইমাম লাকড়ি বানতা হয়, আর পাত্তর কা ইমাম পাত্তর বানতা হয়। মুক্তাদি যেমন, ইমাম তেমন, বরাবর আছে, এইভাবেই চলবে। মুক্তাদিও ফেরেশতা না, আর ইমামও জিন না। কথা বুঝেন না? এই বরাবর। মুক্তাদি যদি পার্সওয়ালা হয়, ইমামের বাবার ক্ষমতা নেই, সে একটুখানি 19-20 করবে। যেমন ছাত্র তেমন শিক্ষক। চলো, আল্লামা শিবলি যখন অনুরোধ করলেন, আজকে দিনে নামাজের ইমামতি আপনি করবেন, আপনার পিছনে আমরা জানা, আপনার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে যাব। ও আমার বাপেরা, ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, বাধ্য হয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সকল সাল্লাল্লাহু, আপনারা আগে একজন বক্তা ওয়াজ করলেন না, দোয়া করার সম্পর্কে ওয়াজ করছিলেন না? আপনারা শুধু হাত তুলে দোয়া চান, আর অন্য কোনো ভাবে দোয়া চান নাকি? চান? চান না? না? ফাসাজাদা সাজদাতান তাবিলা। আল্লাহর নবী, দয়ার নবী, সোনা নবী আমার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় চলে যেতেন। ও বাবেরা, ভাইয়েরা, জওয়ানেরা, সিজদায় গিয়ে নবী আমার কেঁদে 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 আল্লাহ দরবারে দোয়া চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের আমাদের তো মাঝে মাঝে করতে হবে, সব সময় এরকম করার দরকার নেই। মাঝে মাঝে এইটা ফেলে দিয়ে কাঁদুন আর দোয়া করুন। কত বোঝা গেল না? গেল না? ওটা ফরজ নামাজটা খালি বাদ দেবেন। কত বোঝেন না? নফল নামাজ পড়ছেন, অন্য কোন নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, এইটা না করে ওইটা একবার করুন। হুজুর করতেন লম্বা সময় ধরে, সেজদায় পড়ে নবী কাঁদতেন না? হ্যাঁ, সেজদায় পড়ে নবী কাঁদতেন, কত গজল হচ্ছে। তো ওই শুনে আমার লাভ কি? সেজদায় পড়ে নবী কাঁদতেন, আমাকে ওয়াজ করতে হবে, তুমিও সেজদায় পড়ে দোয়া চাও। কত বোঝা গেল না? গেল না? সেজদায় পড়ে মাঝে মাঝে দোয়া চাইবেন। এই রমজান মাস আসছে, কত নফল পড়বেন, একটু সেজদায় গিয়ে কাঁদবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি ইক্তেদা করে নামাজ পড়া শুরু করলেন। ইমাম সাহেব রুকু আদায় করলেন, ইমাম সাহেব সেজদায় চলে গেলেন। অনেকক্ষণ ধরে সেজদায় পড়ে আছেন। সেজদাটা একটু লম্বা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম যখন সিজদা থেকে মাথা তুলেছেন, দুজন আল্লাহর ওলি বলছে, ও ইমাম সাহেব, আজকে দিনে নামাজ পড়াতে পড়াতে আপনি একবার বলুন সুবহান রাব্বিয়াল আলা। কতবার আপনি পাঠ করেছেন? আমরা কবার পড়ি বলুন?
কবার পড়ি? ইমাম সাহেবদের জন্য উত্তম হলো 5 বার পড়া। কিছু মুক্তাদি আছে একটু স্পিডে পড়ে, তাদের 3-এর জায়গায় 5 হয়ে যাবে। কিছু মুক্তাদি আছে স্লো পড়ে, ইমাম 5 পড়বে তো তাদের 3 বার আদায় হয়ে যাবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? তো ইমাম সাহেব সেজদাটা একটু লম্বা করেছে। আল্লাহ রাসূল একবার নামাজে সেজদায় গিয়ে এত লম্বা করেছেন, পড়ে আছে আল্লাহু আকবার বলে। পিছন কাতারের সাহাবারা তারা সেজদায় গিয়ে ভাবছেন হয়তো আমরা শুনতে পাইনি হুজুর উঠে গেছে বলে, এরকম মাথা তুলে দেখেন তখনও হুজুর সেজদাতে, আবার নুট করে সেজদায় চলে গেছে। আগে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফাসাজাদা সাজদাতান তাবিলা। হাদিস পাকে বলা হলো আল্লাহ নবী দয়ার নবী সোনা নবী আমার লম্বা করে সেজদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আপনার রমজান মাস আসছে, দ্বিতীয় নম্বর কথাটা লিখে রাখবেন, আপনাকে একটু সেজদায় পড়ে দোয়া করতে হবে, মনে থাকবে তো। হুজুর যখন সালাম ফিরলেন বলছে, ইমাম সাহেব আপনি তাসবিহ কবার পড়েছেন? অনেকক্ষণ লাগলো। ওই সময় ইমাম সাহেব বলেছিলেন, ও হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ও হযরতে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, না না, আল্লাহর মহাব্বতের সেজদায় আমি 3 বারের বেশি তো আমি তেলাওয়াত করি না। সুবহানা রাব্বিয়াল আলা 3 বার তেলাওয়াত করি। আপনি 3 বার পড়েন তো আমাদের তো 20 বার পড়া হয়ে গেছে, 50 বার পড়া হয়ে গেছে, 3 বার পড়েন কি করে? বলে হুজুর বেয়াদবি মাফ করেন, আমি তো ওই জন্যই আপনাদের বলেছিলাম ইমামতি আমি করব না। তাহলে 3 বার পড়লে সুবহানা রাব্বিয়াল আলা কি 2 মিনিট লাগবে না 2 সেকেন্ড লাগবে? 3 সেকেন্ড লাগবে। তা আপনার এতক্ষণ লাগলো কেন? বলে হুজুর বেয়াদবি মাফ করেন, আমি তো বলেছিলাম করব না। এবার হাদিস পাক, এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল। কি বলে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই হাদিস ওই হাদিস। আজকে এখন যে হাদিসটা বলবো এই হাদিসটার নাম জিবরাইল হাদিস। একবার জোরে বলুন, নাম শুনেছেন? নাম শুনেছেন? কি হাদিস বলুন বলুন? জিবরাইল, জিবরিল হাদিস, হাদিসে জিবরিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এই হাদিস সরাসরি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল বসে আলোচনা করেছেন, তাই হাদিসটার নাম হচ্ছে জিবরাইল হাদিস। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল হাদিসে লেখা আছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর প্রেমেতে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ পড়তে পড়তে এমন তুমি নিজেকে বানিয়ে ফেলো, ওই নামাজের হালাতে তুমি জানো আল্লাহ পাককে দেখতে পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহা, আমরা তো আল্লাহু আকবার বলে দাঁড়াবার পরে শুরু হয়ে যাবে, এবারে উচ্চের দাম পেলুমনি, একটু পরে হাটে যেতে হবে। আর একজন চিন্তা করছে মেয়েটা নিয়ে ডাক্তারখানায় যাব, আরেকজন চিন্তা করছে বাড়িতে কুটুম এসে। এসব হয় না? হয় না? আচ্ছা, এইসব মনে উদয় হলে নামাজ হবে না? হবে না? নামাজ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না? জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ। নামাজ হয়ে যাবে, নামাজের স্বাদটা কমে যাবে। কত বোঝা গেল না? গেল না? নামাজের স্বাদ কমে যাবে, নামাজ হয়ে যাবে। কত কথা মনে পড়ে, কত কথা মনে পড়ে নামাজ পড়তে পড়তে। তো আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন আপনার উম্মতেরা নামাজ এমন ভাবে পড়তে বলুন ওরা যেন আল্লাহকে দেখতে পাচ্ছে। আর যদি কোনো কারণে না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তুমি দাঁড়িয়ে এরকম করছো, আল্লাহ ডাইরেক্ট কুদরতি নজরে তোমাকে দেখছে। এখন জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সময় ঝরঝর করে কেঁদে ফেললেন, হুজুর বেয়াদবি মাফ করে দেন, মাফ করে দেন, আমি আপনাদের বলেছিলাম নামাজে দাঁড়াবো না।
আজকে আর লুকাতে পারবো না, আল্লাহর কসম করে বলি আমি 3 বারের বেশি তো তাসবিহ পড়ি না। এত সময় কেন লেগেছে তবে বলি শোনেন, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা যদি আমাকে ডাকে, আমার বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ বান্দা ডাকে সাড়া দেব। আর আমার বান্দা যখন সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ বান্দার কাছে হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি দুটোকে একসঙ্গে করে নিলাম। সিজদায় যখন চলে যাব, আল্লাহ আমার কাছে চলে আসবে, আর আমি ডাক দিয়ে আল্লাহ সাড়া দেবে। যার কারণে ওই নিয়েতে সুবহানা রাব্বিয়াল আলা একবার বলার পরে আমি চুপ করে পড়ে থাকতাম যতক্ষণ না আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। হুজুর আপনি বেয়াদবি মাফ করে দেন, মাফ করে দেন। আমি 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলি, আল্লাহ আওয়াজ দেয় লাব্বাইক ইয়া আবদি, ওরে বান্দা আমি আল্লাহ তোর কাছে আছি। জোরে বলো সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, ডাকতে হবে আল্লাহকে, সেই ডাকের সাড়া পাওয়া যাবে নামাজের ভিতরে। একবার জোরে বলবেন না, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এখন আমাদের উপর একটা হয়রানি আর পেরেশানি রোলার চলেছে, তাই কি না? চলছে না? প্রথম চললো মসজিদ বাঁচাবো কি করে, মাদ্রাসা বাঁচাবো কি করে, খানকা বাঁচাবো কি করে, ঈদগাহ বাঁচাবো কি করে, কবরস্থান বাঁচাবো কি করে, অকাপ অকাপ অকাপ। এই করতে 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 মুসলমানরা যেন একটা কেমন মতো হয়ে গেল টেনশনে। ঝট করে ওই টেনশনটা উড়িয়ে দিয়ে এইবারে টেনশনে পড়ে গেল এক বাঁদরের বাচ্চা বাঁদর। সে কোরআনের ক বোঝে না, সে একটা এমএলএ হয়েছে। এমএলএ হয়ে বলছে কোরআনের এই আয়াতে এই ভুল আছে, এই লেখা আছে, নাউজুবিল্লাহ, প্রস্রাব করে দিই, হ্যান করি ত্যান করি বলা শুরু করেছে না। সঙ্গে সঙ্গে আমরা পেরেশান হয়ে গেলাম। শয়তানের জব দিতে হবে, জব দিতে হবে, জব দিতে হবে, ধরতে হবে, মারতে হবে। আমরা নিজে কত জায়গায় যে কেস করেছি তার ঠিক নেই, জবাবও দিচ্ছি মাইকে মাইকে। এই করতে 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 দেখছি এরা তো ভালো খেপে গেছে। সঙ্গে সঙ্গে চলো এসআইআর হয়। এসআইআর করতে গিয়ে দেখলো যে এরা সব বেঁচে যাচ্ছে, অন্য কেউ জালে পড়ে যাচ্ছে। বলো জালটা ঘুরিয়ে দাও। সকালে একটা আইন করে, বিকেলে একটা আইন করে, সন্ধ্যের আইন করে, রাত্রের আইন করে। ও একবার করে ঘুমোয় আর একটা করে আইন তৈরি করে বসে বসে করে দিয়ে। এদের তো ফাঁদে ফেলার লাইন নেই। তখন বলে সব তোমাদের হেয়ারিং হবে। কেন? বলে কিচ্ছু খুঁজে পাইনি, তোমাদের একটাই খুঁজে পাচ্ছি, তুমি যার বাপ বলেছো তার 4 জন তার বাপ বলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা কোনো যুক্তি না, এটা কোনো কারণ না, এটা কোনো বিষয় না। আমার আব্বা আরেকজন, আমার ভাই আমার আব্বাকে আব্বা বলবে, তার জন্য তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে? কি হয়রানি! আল্লাহ বলছে হয়রানি বার করে দিচ্ছি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেশি লাফালাফি করছিস, দাঁড়া। একটুখানি নেড়ে দিয়েছে, যেই নেড়ে দিয়েছে গোটা পৃথিবী এখন নড়ছে। এপিস্টাইন ফাইল প্রকাশ হয়েছে। একটা আমেরিকার আদালত থেকে একটা ফাইল প্রকাশ হয়েছে বাবা, একটা নোট ডায়েরি। সেই নোট ডায়েরিতে যা প্রকাশ হয়েছে, এই পৃথিবীর এই বাঁদরগুলোর নির্ঘুম হারাম হয়ে গেছে। তাদের চরিত্র সব মানুষ সামনে প্রকাশ হয়ে গেছে। যে চরিত্র কুকুরেরও নেই, সে চরিত্র আমাদের প্রধানমন্ত্রীর, আমেরিকার প্রধানমন্ত্রীর, ব্রিটেনের প্রধানমন্ত্রীর। যে চরিত্র কুকুরের নেই, শূকরের নেই, বাঁদরের নেই। এরা কচি কচি শিশু বাচ্চাগুলোকে নিয়ে সেই দ্বীপে চলে যায়। একা একা জেট প্লেনে করে সব বিদেশ থেকে সেখানে আসে। ওই 3 বছর থেকে 13 বছরের কচি কচি মেয়েগুলোকে কোটি কোটি টাকায় কিনে নিয়ে ওইখানে রাখা হয়। আর এই বাঁদরের বাচ্চা বাঁদরগুলো গিয়ে সেই বাচ্চাগুলো নিয়ে যৌন মিলনে মস্তি করে। ওই কচি কচি সোনা মানিক ফেরেশতারা এই কুত্তাদের অত্যাচারে তারা মারা যায়। মারা যাওয়ার পরে ওই বাচ্চাগুলোকে রেঁধে খায়। কুকুরও পারে না এই চরিত্র।
এখন এসআইআর বাদ দাও আর মুসলমানদের মারবো ধরো বাদ দাও, আমেরিকা থেকে ইন্ডিয়া প্রধানমন্ত্রী তুমি সামলাও, তুমি মানুষের সামনে আগে মুখ দেখিয়ে দাঁড়াতে পারবে? গোটা দেশ ছিচি করছে, গোটা বিশ্ব ছিচি করছে, এরা মানুষ না, জানোয়ার না, কুত্তা না, শূকর না, বাঁদর, তার থেকেও নিকৃষ্ট। সামলাও। খোদার কলম অনেক কঠিন, কথা বুঝতে পারছেন? তাই আল্লাহ যে তোমাদের আমাদের তো আল্লাহর সাহায্য দরকার আছে না নেই? আল্লাহর সাহায্য দরকার কার কার আছে দিকে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সাহায্য দরকার থাকলে হাত তোলেন, না থাকলে তুলবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ওই আমার বন্ধুর উম্মত, সাহায্য নিবি? বলে হ্যাঁ সাহায্য নেব। পেরেশান করছে, ওরা সাহায্য করবো? বলে সাহায্য করার তোর আমি দুটো পয়েন্ট শিখিয়ে দিচ্ছি আমি আল্লাহ। একবার জোরে বলুন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত।